আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ নোমান কবির, আই এম ইংলিশ ইনস্ট্রাক্টর। আজকে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তোমরা জানো যে আগামী সামনেই অ্যাডমিশন, তো প্রত্যেকটা টপিকের উপরে কিছু টেকনিক থাকে যেখানে খুব সহজ ভাষায় আমরা গ্রামারকে আইডেন্টিফাই করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় ওটা আমাদের কাছে খুবই কনফিউজ মনে হয়। তো সহজভাবে আমরা একটা জিনিস দেখব। আমি একটা হেডলাইন লিখছি ম্যানস প্ল্যান। সো এটার অবশ্যই একটা ব্যাপার আছে, সেটা যদি দেখি। ম্যানস প্ল্যান বলতে আপনারা জানেন এমতে হচ্ছে মোস্ট অফ, এতে হচ্ছে অল অফ, এমতে হচ্ছে নো, এসতে সাম অফ, পিতে পার্ট অফ, আবারও এলতে লটস অফ, এবং এতে হচ্ছে লট অফ, এবং প্ল্যানে হচ্ছে নো। নোটা দুইবার দিছি বিকজ টেকনিকের জন্য। সো এই ওয়ার্ডগুলো যদি কোনোটা থাকে, আপনারা যদি বাক্যে দেখেন যে মোস্ট অফ, অল অফ, নো, সাম অফ, পার্ট অফ, লটস অফ, এ লট অফ, এমনটা যদি আপনারা দেখতে পান, তাহলে পরবর্তী নাউন এবং ভার আসলে কিভাবে বসে মনে রাখবেন। এই পরবর্তী ভার্বটা বসবে মূলত তার পূর্বের নাউন অনুযায়ী। কখনো মোস্ট অফ, অল অফ, নো, সাম অফ, পার্ট অফ, লটস অফ, এ লট অফ এটা অনুসারে কখনো ভার ব্যবহার হবে না। এর পরবর্তীতে যদি নাউনটা সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যদি এই নাউনটা প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। সো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ওকে, সো আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হবে। এ লট অফ নিউজ ইন দোজ পেপার ড্যাশ আনরিয়েলেবল। ওকে, সো দেখেন এ লট অফ আছে আমাদের। ওকে, সো এখানে এ লট অফ আছে এবং এখানে কিন্তু দোজ পেপারও আছে। দুইটা ব্যাপার একটু খেয়াল করেন। আপনার আরো একটা জিনিস মনে রাখবেন, যদি বাক্যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজ থাকে তাহলে প্রিপোজিশনের আগের অর্ডটা সাবজেক্ট হয়। প্রিপোজিশনের আগের অর্ডটাকে বলা হয় হেড অর্ড। ওটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, ওটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। এখন দেখেন এই লট অফের পরে আমাদের নিউজ আছে। সো আমরা জানি নিউজ একটা আনকাউন্টেবল নাউন এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই হবে কি সিঙ্গুলার। তাহলে আমরা দেখি আর এটা তো একটা প্লুরাল ভার্ব, বিটা তো হবে না, অয়েরও প্লুরাল, বিং হবে না, তাহলে উত্তর হবে কি ইস। তো আমরা কি দেখলাম, এই লট অফ এর পরে নিউজটা আছে সিঙ্গুলার, সো দ্যাটস ওয়াই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। অ্যানাদার এক্সাম্পল যদি আমরা দেখি, দেয়ার ড্যাশ এ লট অফ পিপুল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 সেশনে একটা প্রশ্ন। আরো একটা ব্যাপার এখানে একটু খেয়াল করে, এই যে দিয়ার, আপনার অনেকেই দিয়ার দেখে মনে করেন এটা একটা সাবজেক্ট। এটা মানে অনেক বড় একটা ভুল। দিয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দিয়ার। দিয়ার বাক্যে কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না। দিয়ারের পরবর্তীটাই অর্থ হয় সাবজেক্ট। তাহলে দেখছেন একটা উদাহরণের ভিতরে কতটা গ্রামার আমাদের ইনক্লুড থাকে, কতটা ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আমরা দেখি এ লট অফ, এ লট অফ এর পরে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে পিপল। সো পিপল আমরা জানি একটা প্লুরাল সাবজেক্ট। সো প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও কি হবে আমাদের প্লুরাল। তাহলে আমরা অপশন দেখি। ইজ তো অবশ্যই সিঙ্গুলার, হ্যাজ এটাও সিঙ্গুলার, তাহলে দুইটা আছে, একটা হ্যাভ আর একটা আর। তাহলে হ্যাভ তো থাকা অর্থে ব্যবহার হয়, রাইট? হ্যাভ হচ্ছে থাকা অর্থে ব্যবহার হয়। তো এখানে আমাদের জানতে হবে, যদি হ্যাঁ হ্যাভ যদি বসাতাম তাহলে পরবর্তীতে মূল ভার্বে ভি3 বসাতাম। এখানে উদাহরণটা আমরা দেখি, দেয়ার ড্যাশ এ লট অফ পিপল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। তাহলে কি দেয়ার আর, উত্তর কি হবে এখানে দেয়ার আর। এখানে এ লট অফ পিপুল হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। ওকে, সো দেয়ারের পরে আমরা এই যে আরটা বসালাম, মূলত এ লট অফ এর পরে যে পিপলটা আছে এটা প্লুরাল, তাই ভার্বটা আমরা বসালাম প্লুরাল। আই হোপ তোমরা বুঝতে পারছো। এবার নেক্সট দুইটা কোশ্চেন আমরা একটু দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মোস্ট মাই জুয়েলারি ড্যাশ স্টিল মিসিং। সো এখানে খেয়াল করি, আমরা জানি দুইটা, দেখেন এখানে দুইটা কিন্তু অপশন দেওয়া, রাইট? আর অফ বা ইস, যেহেতু দুইটা গ্যাপ তাহলে আমাদের উত্তর দুইটা হবে। তো মোস্টের পরে কি বসে আমরা আগে দেখছি, আমরা দেখে আসছি। দেখেন মোস্টের পরে কিন্তু অফ ব্যবহার হয়েছে। মোস্টের পরে কি ব্যবহার হয়েছে? অফ। তাহলে এখানে কি হবে মোস্ট অফ। তাহলে অফ আছে কোনটাই? শুধু দেখেন একটাই আছে, শুধু একটাই মোস্ট অফ আছে। এবং দেখেন মোস্ট অফ এরপরে যে সাবজেক্ট আছে মাই জুয়েলারি। মাই জুয়েলারি অবশ্যই একটা সিঙ্গুলার, আমার জুয়েলারি, রাইট? তো সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে সিঙ্গুলার। তাহলে কি উত্তর হবে মোস্ট অফ মাই জুয়েলারি ইজ স্টিল মিসিং। ওকে, পরের উদাহরণটা আমরা একটু দেখি। মোস্ট অফ দ্য স্টুডেন্টস। ওকে, সো আমরা জানি মোস্ট অফ তো কখনো সাবজেক্ট না, তার পরবর্তী ওয়ার্ডটাই হবে সাবজেক্ট। সো দ্য স্টুডেন্ট প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল। তাহলে উত্তর কি হবে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইজ, আর ওয়াজ নাকি আজ, ইজ তো সিঙ্গুলার, কারণ
আমরা জানি সিঙ্গুলার ভার্ব মানে একটু ক্লিয়ার করি, অ্যাম বাদে বাকি যত ভার্ব আছে সে ভার্বের সাথে যদি এস বাই এর যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় সিঙ্গুলার ভার্ব, রাইট? যেমন ইজ আর এই দুইটার ভিতরে সিঙ্গুলার কিন্তু ইজ, ওয়াজ আর ওয়ার এই দুইটার ভিতরে সিঙ্গুলার ওয়াজ, হ্যাভ আর হ্যাজ এই দুইটার ভিতরে সিঙ্গুলার হ্যাজ, যদি বলি রিড আর রিডস এই দুটার ভিতরে সিঙ্গুলার কিন্তু রিডস। তার মানে আমরা জানতেছি যে ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে সেই ভার্বটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে ইজ, ওয়াজ কিংবা হ্যাজ তিনটারই হবে না, তাহলে উত্তর কোনটা হবে? আর। তাহলে আমরা একটু প্রথম দিকে দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা যেটা দেখলাম ব্যাপারটা ক্লিয়ার করি। যদি কোনো বাক্যে আপনারা দেখেন মোস্ট অফ, অল অফ, নো, সাম অফ, পার্ট অফ, লটস অফ, এ লট অফ এরকম যদি থাকে তাহলে মনে করবেন ওর পরবর্তী এই যে নাউন এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে অন্য কোনো ক্লাসে।